মায়ের হাত ধরে নিয়ে কোথায় যাচ্ছিলাম আমরা? ইস, শুকো মাছের কি বিচ্ছিরি গন্ধ! আমার তো পুরো বমি উঠে আসছিল। ট্রেনের টিকিট কেটে নিয়ে আজ আমি, ভাই, মা, বাবা সবাই মিলে যাচ্ছিলাম কলকাতায় মাল গস্ত করতে। তারপর ট্রেনে ওঠার পর দেখলাম ট্রেনের মধ্যে টিটি উঠেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের কাছে টিকিট আছে। বাবা ট্রেনের মধ্যে এই পিয়ারা কাকুকে ডাকলো, আর পিয়ারা কাকু পিয়ারার ঝোড়া নিয়ে আমার কোলের উপর বসিয়ে দিয়েছে। তারপর একটু পিয়ারা খাচ্ছিলাম, কিন্তু মা ট্রেনের মধ্যে এত কি ভাবছে। ও মা, এত কিছু ভেবো না, আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। তারপর ট্রেন থেকে নেমে মায়ের হাত ধরে নিয়েছিলাম। আসলে মা খুব একটা বাইরে বেরোয় না, তাই মা বাইরে বেরোলে খুব টেনশনের মধ্যে থাকে। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, আর তারপর আমি আর বাবা গিয়েছিলাম ধূপ আর মোমবাতির মার্কেটে কিছু মাল নিতে। ওই মার্কেটে শুকো মাছের দোকান ভর্তি, আর এত গন্ধ বেরোচ্ছিল আমার তো পুরো বমি উঠে এসেছিল। ওই মার্কেট থেকে বেরিয়ে আমরা সবাই বাস ধরে চলে গেলাম বড় বাজারে। বড় বাজারে নেমে সবাই মিলে একটু ফল খেলাম। ফল খেয়ে নিয়ে চলে গেলাম মেন মার্কেটে। আমরা তো সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, কিন্তু মা খুব দেরিতে হাঁটছিল। আমরা এখানে আর মা দেখো সেই সেখানে। আমরা গিয়েছিলাম আমাদের নতুন দোকানের জন্য গোপালের জামা কাপড় কিনতে। গোপালের জামা কাপড় কিনতে কিনতে অনেকটা সময় লাগছিল, আর তারপরে আমাদের জন্য চলে এলো চা। সবাই মিলে একটু চা খাচ্ছিলাম। সত্যি বলতে চাটা খুবই সুন্দর ছিল। গোপালের মার্কেট থেকে বেরিয়ে তারপরে গিয়েছিলাম পিতল কাঁসার মার্কেটে। তারপর ফাইনালি সব মাল বাসে তুলে নিলাম। আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সারাদিন কলকাতায় ঘুরে একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, বড় বাজার থেকে বাসে করে চলে এলাম ধর্মতলা, আর ওখান থেকেই বাস ধরে কলকাতার সুন্দর ভিউ দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির দিকে।